আমার জানার দরকার গুরুর কাছে পৃথিবীর সব কিছু চাওয়া যায়, 3টা প্রশ্ন করা যায় না। গুরুকে 3টা প্রশ্ন করা যায় না, গুরুর কাছে 3টা জিনিস চাওয়া যায় না। আপনি বলবেন এই 3টা জিনিস কি? যে 3টা জিনিস ভক্ত কখনোই গুরুর কাছ থেকে লাভ করতে পারবে না, চাওয়াও অপরাধ, গুরু তো দেবেই না। হিসাব শেষে আমাকে কি গেল কয় জোর করে ওই যে হাসিব চাঁদের কাছে একটা মুরিদ করাইছে। হাসিব চাঁদের শুয়ে রয়েছে, ডাক পাঠাইছে, দয়াল উঠেন মুরিদ করেন। যে যে ডাক পারে কে তুমি করা পারো না, তুমি করো। কয় না দয়াল আপনার করুন লাগবে। হাসিব চাঁদ বিপদে বইরে উঠে মুরিদ করছে। তো মুরিদ জন করেছে, কয় দয়াল খালি মুরিদ নেই না কাম আছে। কয় কি কাম? কয় এর এলাকার সে এমন বানাই দুন না তো, বুঝছেন তো? বলে মুরিদ হচ্ছে সিএমএ আমার এলাকায় কয়েকজনের আমার ইমাম বাড়ি মুরিদ হয়েছিল। যখন ইলেকশন আছে না, কতটি মেম্বার পট করে যায় মুরিদ হয়েছে, মানে যাতে পাস করে। আর দয়ালে আজকে এত উচিত কথা কইতাছে, যারা গরিব ভক্ত এরা খেলাফত পায় না। ঠিকই কইছে। আমার মনে হয় যারা ধনী ওরা পায় খেলার পথ, আর যারা প্রকৃত ভক্ত সে গরিব হোক বা ধনী হোক ওরাই পায় খেলাফত। একটা খেলার পথ আর একটা খেলাফত। কথা ঠিক আছে। যাদের মধ্যে কোন রকম কোন গুরুর যে গুরুত্ব, গুরু বস্তু ধারণের ক্ষমতাই নাই, ও গরু দিক আর মোষ দিক আর পাঠা দিক, লাভ কি? কোনো লাভ আছে বাবা? হ্যাঁ, শুনেন দয়াল, এই কথাটা আপনি অত্যন্ত দামি কথা বলছেন, কারণ বর্তমান সময়ে বর্তমান জামানায় যেগুলো চলছে। কিরে সাউন্ডটা আবার এরকম হলো কেন? কোন পাশে গেছে একটু খেয়াল করেন, আওয়াজ তো আপনি বুঝেন, আগের ভাবটা করে দেন। দয়াল বলছে আমরা সবাই শ্রবণ করলাম, তবে দয়াল এইগুলো কিন্তু শিষ্য ভক্তগত দোষ না। দয়াল বুঝবেন, আপনি দয়াল খেলাফত কাকে দিবেন, কে উপযুক্ত এটা আপনার চাইতে কি ভালো কেউ জানবে? কেউ কিন্তু জানবে না। কেন আপনি বুদ্ধি কইরা ভক্তরাই খেয়া অভক্তরে যদি গরু মোষ পাইয়া খেলাফত দেন, এই শাস্তি পিসাবরা পাইব কি পাইব না এই উত্তরটা আপনি দিবেন। আচ্ছা, কে সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায় না। আপনি বলেছেন, আপনার বলা কথাই আমি একটু পয়েন্ট স্বরূপ আর কি ধরলাম। গুরুদের মধ্যে পিসাব্য মধ্যে এই যে ভেজাইলা কাম কাজ, ভক্ত থুয়ে অভক্তকে গরু মহিষের জন্য খেলাফত দিল, এটার শাস্তি তারা পাইব কিনা? বাহ বাহ। তৌহিদ সাগরে ডুবাবে তোমাকে, তবে অপরূপ দেখবে নজরে, চিনো আমার মন, যে গানটা, গানের ভিতরের কথাটা। এত সাগরের নাম এই তৌহিদ সাগর, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই দেহ ভাণ্ডে এই তৌহিদ সাগরটা কোথায়? খুবই ছোট ছোট কথা বাবা, বড় নয়। দয়ালে বলেছেন তুমি গুরুর হয়ে যাও। কেউ যদি একবার গুরু হয়ে যায় তার জগতে আর কোনো কিছুরই অভাব থাকে না। আমার দয়ালের কাছে মিনতি, হালিম বয়াতির একটি গানের মধ্যে আসছে, আমাকে আপন করে নাও, তা না হলে ও মুর্শিদ চান তুমি নিজ গুণে দয়া করে আমার আপন হয়ে যাও। আমি যদি তোমার নাও হতে পারি, তুমি আমার আপন হয়ে যাও। মৌখিকভাবে কথাটা আমি দয়ালের কাছে রাখলাম। সরকারের একটি গান আমার দয়ালের চরণে আমি রাখবো। আস্তে প্রশ্ন করছিলাম, পিসাব যারা, দয়াল যারা, এরা ভক্তকে উদ্ধার করতে পারবে কিনা কাল হাসরের মাঠে? কয় তুমি প্রশ্ন করলা, তুমি গান গাইলা, তুই যে আমার পারের কান্ডারি। দয়াল আমি গান যতই করি আপনার প্রশ্নের জবাবের উপরে নির্ভর করতো পরে এইরকম গান আর গামু কিনা।
নাকি? দয়াল বিরক্ত হয়েছে অনেক। আগে উত্তরটা শোনার পরে চিন্তা করতাম না কেমন হচ্ছে ভাই, একরকম ভাবে রাখেন, সুন্দর চলছিল তো। হ্যালো ভাই, প্রথম থেকে ভালো ছিল, এভাবেই রাখেন, হ্যাঁ হ্যাঁ এভাবে থাকবে ভাইয়া নাকি? কয় হাসরের মাঠে মায়ের নামে ডাকা হবে। কেন হবে? এই বিভিন্ন জায়গায় থেকে যদি গর্ভবতী হয়, অরিজিনাল বাবার নাম তো কইতে শরম পাইব, হ্যাঁ, এই জন্য হাসরের মাঠে মায়ের নাম ধরে ডাক হইব। আপনি মাদের এত সম্মান করলেন, আরে খোদা, আমার দয়ালের আজকে হইল কি? এত সম্মান আপনি করলেন কেন দয়াল? দয়াল খুব মা ভক্ত। না, উনি মা ভক্ত, এটা সত্য, এটা আমি নিজে জানি। তবে যে কথাগুলো আমরা শ্রবণ করলাম, আমরা সবাই কিন্তু জানি বাবা, আল্লাহ কোন বললেই হয়ে যায়, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। আবার দয়াল গুরু, তিনি যদি মুখ দিয়ে কোনো বাক্য করে, সেটা যদি হয়ে যায়, তাকে বলা হয় বাক্য বীজের সন্তান, তাই হয় না? অনেক সন্তান আছে, তারা বর প্রাপ্ত সন্তান। দয়াল গুরু তোমাকে বর দিয়ে দিল, যা আমি তোকে বর দিলাম, তুই এই জিনিসটা পাবি, তুই 5টা সন্তান পাবি, 2টা সন্তান পাবি। এখন হাসরের মাঠ নিয়ে যে কথাটা আসলো, আদেও কি আল্লাহ এর উপরে ভিত্তি করেই হাসরের মাঠে মাকে, সন্তানকে মায়ের নামে ডাকা হবে, নাকি এর ভিতরে অন্য কোনো হাকিকত আছে? দয়াল যে কথাগুলো বলছে ভালো বলছে, দয়ালের ভুল ধরার এত সাহস আমার নাই। তবে আমার মনে হয় এর ভিতরে আর একটু হাকিকত আছে, যেটা কোরআন হাদিসের আলোকে এবং আধ্যাত্মিকতার আলোকে পাওয়া যায়। দয়াল একটু দয়া করে বলবেন আস্তে। দয়ালের কাছে আমি যে আপনার হয়ে যাব, আপনার হতে গেলে আমার অনেক কিছু জানার দরকার আছে আপনার সম্পর্কে। কে? আমি যে আপনার হব, আপনি কেমন, এটা আমার জানার দরকার না? অবশ্যই। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার স্বভাব, আপনার পোশাক আদি, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুমানো, আপনার আচরণ, মানুষের সাথে চলাফেরা, বসা, হ্যাঁ, সর্ব বিষয়ে যদি আমি অবগত না থাকি, আমি কি আপনার রং ধরতে পারবো? না, কখনোই ধরতে পারবো না। আমার জানার দরকার, গুরুর কাছে পৃথিবীর সব কিছু চাওয়া যায়, 3টা প্রশ্ন করা যায় না। গুরুকে 3টা প্রশ্ন করা যায় না, গুরুর কাছে 3টা জিনিস চাওয়া যায় না। আপনি বলবেন এই 3টা জিনিস কি? যে 3টা জিনিস ভক্ত কখনোই গুরুর কাছ থেকে লাভ করতে পারবে না, চাওয়াও অপরাধ, গুরু তো দেবেই না। নতুন কথা। দয়ালের মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। ছোট্ট একটি গান করি, এই কথাগুলো আমার দয়াল আমাকে একটু বুঝিয়ে দিলেই হবে। ভাঙ্গা মাস্তুল ছেঁড়া বাদাম, বাইনে বাইনে জল সুয়া। আমার ভাঙা মাস্তুল ছেঁড়া বাদাম,
পাতি নাই অকুল দরিয়ার মাঝে কোন বা পথে যায় পথিনী চালার বাতি নাই অকুল দরিয়ার মাঝে কোন বা পথে যায় পথিনী না সালান পাতি নাই অকুল দরিয়ার মাঝে কোন বা পথে যাই আমায় দয়া কর কুশাই ঘিরে নিল কাল সন্ধ্যা আমায় দয়া কর কুশাই ঘিরে নিল কাল সন্ধ্যায় আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা মুর্শিদ আমার ভাঙ্গা নাই শিবে দয়াল আমার ভাঙানা ওরে তুমি নিয়া শিবা দয়াল আমার ভাঙানা ভজন শূন্য ভক্তির শক্তি নাই কাঙ্গালের দয়াল তুমি বলতেছে সবাই ভজন শূন্য ভক্তি শক্তি নাই কাঙ্গালেরও দয়াল তুমি বলতাছে সবাই দয়াল ভজন শূন্য ভক্তির শক্তি নাই কাঙ্গালের দয়াল তুমি বলতেছে সবাই আমায় রাখো মারো যাহাই করো বসে আসি তোর আশায় আমায় রাখো মারো যাহাই করো বসে আছি তোর আশায় আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা দয়াল আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা মুর্শিদ আমার ভাঙ্গা নাই ভরা সন্ধ্যায় দাঁড়াই কার কাছে তুমি বিনে পতিত পাবন ভক্তের কে আছে ভরা সন্ধ্যা দাঁড়াই কার কাছে তুমি বিনে পতিত পাবনার কে গোয়াছে দয়া এই ভরা সন্ধ্যায় দাঁড়াই কার কাছে তুমি বিনে পতিত পাবন ভক্তের কে আছে শেষ ভরসায় রশিদ সরকার দাঁড়াইছে তোর দরজা শেষ ভরসায় রশিদ সরকার দাঁড়াইছে তোর দরজায় আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা দয়াল আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা মুর্শিদ আমার ভাঙ্গা নাই ওরে ভাঙা বকুল তেরা নাম বাইরে বাইরে দলসুয়া তুমি নিয়া শিবা অসীম কান আমার ভাঙানা আরে তুমি নিয়া শিবা আবুল কান আমার ভাঙানা ভরা সন্ধ্যায় দাঁড়াই কার কাছে তুমি বিনে পতিত
ভক্তের কে আছে খালে আয় ভরা সন্ধ্যা দাঁড়াই কার কাছে তুমি দিলে পতিত পাবন ভক্তের কে আছে দয়া ওরা সন্ধ্যায় দাঁড়াই কার কাছে তুমি বিনে পতিত পাবন আমার কে আছে ওরে শেষ ভরসায় রশিদ সরকার দাঁড়াইছে তোর দরজায় শেষ ভরসায় রশিদ সরকার দাঁড়াইছে তোর দরজায় আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা দয়াল আমার ভাঙ্গা নাই তুমি নিয়া শিবা দয়াল আমার ভাঙ্গা নাই আমার ভাঙ্গা নাস্তুল সেরা বাদাম বাইনে বাইনে জল সুর ওরে ভাঙা মাস্তুল ছেড়া বাদাম বাইনে বাইনে জল আমার খালেক পাগল দিদার পাগল তুমি নিয়া আশিবা মুর্শিদ চা বাবা পেটের সাউন্ডটা বেশি কমায় নাও একটু তো একটি গান করলাম মৌখিকভাবে দু একটি কথা রেখেছি আমার দয়ালের একটু দাঁড়ানোর ব্যবস্থা করার জন্য পালা থেকে একটি গান রশিদ সরকার দয়ালের লেখা করলাম এখন আরেকটি গানের মধ্যে চলে যাব বাংলাদেশে অনেকগুলো জেলায় যাওয়ার সৌভাগ্য মালিক করে দিয়েছেন গিয়েছি হাতে গোনা ৩-৪টা জেলার মানুষ অত্যন্ত গুরুপ্রেমিক তাদের মধ্যে আমাদের মানিকগঞ্জ জেলা এবং টাঙ্গাইল জেলা এই দুইটা জেলার প্রাধান্যটা একটু বেশি আসে মানিকগঞ্জের এমনি ধারা চোখে বহে অশ্রু ধারা আমাদের মহারাজ আবুল সরকারের গান তা আমার দয়াল নবীকে ভালোবেসে জাবের তার নিজের 2টা সন্তান হারিয়েছে তাতেও দুঃখ নেই জাবেরের স্ত্রী গর্ভের 2টা ছেলে সন্তান হারিয়েছে দুঃখ নাই এরপরেও তারা খুশি মনে চায় বন্ধুকে সেবা দিতে কেন গানের মধ্যে আসছে চাও যদি সেই প্রাণ বন্ধুকে আগে করো সেবার আয়োজন আমার বন্ধু যদি আমার সেবায় সন্তুষ্ট থাকে আমার হারানো ধন আমার মালিক আমাকে ফিরিয়ে দিবে অনেক ভালো একটি ঘটনা আমরা শুনলাম এই ছোট ভাইয়েরা সোনা পাখি আমরা যখন গান করি 8টা চোখ থাকে আমাদের হ্যাঁ সামনের দিকে চেয়ে গান করতে হয় তো গান এবং কথা আলাপ আলোচনা এটা বুদ্ধি করে আসে না শোনা দাঁড়াইলে মালিকের তরফ থেকে এটা আপনা আপনি হয়ে যায় এটা ঐশ্বরিক একটা দান তো এই ভাবটা যেন না কাটে যৌবন আছে যার যুদ্ধে যাওয়ার বয়স তার যৌবন থাকতে ইবাদত করতে হবে গুরুকর্ম করতে হবে নাবালক থেকে একটা বাচ্চা যখন সাবালকে পদার্পণ করে প্রত্যেকটা বাবা মায়ের উচিত সেই সন্তানকে একটা কামেল মুর্শিদের কাছে দিয়ে দেওয়া
তাহলে দেখবেন ওই সন্তানটা কখনো খারাপ হবে না। ওরা আস্তে আস্তে করে তরিকা কি এটা বুঝবে, পাঞ্জাতন কি, গুরু প্রেম কি, ওলি আল্লাহ পীর মুর্শিদ এগুলো কি ওরা বুঝবে। আরে তো পালাটা গুরু শিষ্য দয়ালের কাছে আরজি রাখলাম। আমি ছোট আরেকটি গানের মধ্যে চলে যাই, কিন্তু আসরের যে ভাবটা ছিল ওটা নাই, আবার আনতে মালিক ভালো জানে। একই গুরুর কাছে হাজার হাজার মানুষ যায়, মুরিদ হয়, ভক্ত কিন্তু সবাই হতে পারে না বাবা, পারে সবাই হয় না। এ বাবুল পিসাব কি পিসা বইয়া বাইরে খাড়া রয়েছেন, সামনে আসেন। বাবুল চানাই সরে গান করতে হাজারো শ্রোতার প্রয়োজন হয় না, কিন্তু গুরু প্রেমিক ৫-১০ জন থাকলেই ওই আসরে গান হয় বাবা। এখন দয়ালের প্রেমটা এমন প্রেম, মুর্শিদের প্রেমটা এমন প্রেম যেটা অন্য কাউকে দেখানো যায় না। নিজে জ্বলতে হয়, মুর্শিদ প্রেমে নিজে পুড়তে হয়, কিন্তু কাউকে দেখানো যায় না, বোঝানোও যায় না। কিন্তু যদি সেই মানুষটা গুরু প্রেমের প্রেমিক হয়, একই দেশের দেশি হয়, ওকে বলতে হয় না, ও একই জ্বালায় পুড়ে। আর গুরুর স্থানটা এমন একটা স্থান যে স্থানে দ্বিতীয় কাউকে কখনো কোনো দিন বসানো যায় না। যায় বাবা। আমার খালেক পাগলের দরবারে আসছি, এখানে এসে শুনলাম দয়াল পর্দা নিয়েছেন ৩ থেকে ৪ বছর আগে, না দয়াল পর্দা নিছে ৪ বছর আগে। আম্মা জানের সাথে অনেক কথা হলো, অনেক কিছু দেখালো। দেখেন আপনার মা মারা গেছে, যদি আপনাদের একটা মেয়ে থাকে ওকে মা মা বলে ডাকতে পারবেন। বাবা মারা গেছে, নিজের ছেলে সন্তানকে বাবা বাবা বলে ডাকবেন। গুরুর স্থানটা এমন একটা স্থান যেখানে দ্বিতীয় কাউকে আর কখনো শরীক করা যায় না। ডাক দিয়ে বলা যায় না তোকে আমার গুরুর মতো দেখা যায়। কত জায়গায় গান করতে যাই, কেউ ডাক দিয়ে কয় তোকে মার মতো দেখা যায়, তোকে খালার মতো দেখা যায়, বোনের মতো দেখা যায়। সবাই সবার মতো করে কথা বলে, কিন্তু কেউ কখনো বলতে পারে না যে তোকে আমার গুরুর মতো দেখা যায়। কারণ প্রেমের স্থানটা সমতল, সেখানে একজন ব্যতীত দ্বিতীয় কারোর জায়গা হয় না। আর সেই একজনই হলো যার যার মনের মানুষ, আর এই মনের মানুষটাই হইল যার যার দয়াল মুর্শিদ, যার যার দয়াল গুরু। দয়াল 20 বছর ধরে গান করি, যখন গানের স্টেজে থাকি কত ভাবে মানুষকে বুঝ দেই, কত ভাবে কত কথা বলি, কিন্তু আমি নিজের দিকে যখন চাই নিজেকে এতটা ঘৃণিত মনে হয়, আমার দ্বারা হলো না। শুধু কি আসরে এসে অভিনয় তাহলে করে গেলাম জীবনটা ভরে? আসলেই মনে হয় তাই। দেখেন কত কিছুর হিসাব করি, আমি আমার হিসাবটা কখনো করি না। আমাদের টাঙ্গাইলের নওশের পাগল আর মহিম চান পাগল, এই নওশের পাগল ছিল তার বাবার একটি মাত্র সন্তান। বাবা ছিল আমিন, এই নওশের পাগল আমিন। জায়গা জমি মাপে, একদিন মানুষের জায়গা মাপতে গিয়েছে, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, শুধু একটি মাত্র বাড়ি আছে। পানি পিপাসা লাগছে তো বাড়িটার মধ্যে ঢুকে ডাক দিছে, বাড়িতে কেউ আছেন, আমাকে একটু পানি খাওয়াইতে পারেন? একটা বুড়ি মা 1 গ্লাস পানি নিয়ে বাহিরে আসছে।
পানি গ্লাস হাতে দিছে, পানি গ্লাস খাইছে। ওই বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কে? কয়, আমার নাম নওশের, আমি আমিন, জায়গা জমি মাপি। অনেক বয়স্ক বৃদ্ধ মা ডেকে বলেছিল, বাবা সারা জীবন বইরে মানুষের জায়গা জমি মাপলা, নিজের এই দেহ জমিটা কি একদিনও মেপে দেখেছ? তোমার এই দেহ এটাও তো একটা জমি, এই জমিটা কি কখনো মেপে দেখেছ? ওরে জ্ঞানীদের জন্য হাজারটা কথা বলতে হয় না বাবা। কয়, মা আমি তো আমার দেহ জায়গাটা কখনো মাপি নাই, তুমি বলে দাও না মা। এত বড় একটা সন্ধান যেহেতু দিয়েছ, কার মাধ্যম দিয়ে আমার এই দেহ জমিটা আমি মাপতে পারি, যদি একটু বলে দিতে দয়া করে। আরে কয়, বাবা এটা আমি জানি না, তবে নিজেকে পথের ধূলিকণার সমান ভেবে পথে পড়ে যাও। ওই পথ দিয়ে আল্লাহর ওলি যখন আসবে, চরণের ধুলি পাপঙ্গে মাখাও। দুইটা হাত জোর করে ডেকে ডেকে তার কাছ থেকে সন্ধানটা চেয়ে নিও, তার দয়া হলে তোমাকে দিলেও দিতে পারে। নিজের শিক্ষাগত যোগ্যতা, অর্থের দাপট সব কিছু মন থেকে মুছে দিয়ে নিজেকে পথের ধূলিকণার সমান ভেবে রাস্তায় পড়ে থাকে। ওই রাস্তা দিয়ে যখন মানুষজন হেঁটে যায়, সবাইকে ডাক দিয়ে করজোরে মিনতি করে বলে, আমার দেহ জমিটা আমি মাপতে শিখি নাই রে, আমাকে কেউ একটু শিখাইয়ে দেবে? সবাই নওশেরকে পাগল হয়ে গেছে, ওর সাথে কথা বলা যাবে না, অবহেলা করে চলে যায়। ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি মহিম পাগল হেঁটে যাচ্ছে। মহাভাবের মানুষ হয় যে না, তার ভাব দেখলেই যাইছে না। আখি দুটি থাকে ছলো ছলো, মৃদু হাসি থাকে বদন খানা। আরে একটা সাধারণ মানুষের হাঁটা চলা আর একজন আল্লাহর ওলির হাঁটা চলা অনেক ব্যবধান, তাই না গো বাবা? মহিম চান পাগল যখন হেঁটে যাচ্ছে, দুইটা পায়ের মধ্যে জড়ায়ে ধরে কেঁদে দিয়ে বলেছিল, কত মানুষকে জিগাইলাম, কত মানুষকে অনুরোধ করলাম, কেউ আমাকে আমার সন্ধানটা দিল না। তুমি যদি একটু দয়া করে আমার দেহ জমিটা মাপা, এটা শিক্ষা দিয়ে দিতে। আমার পাঁচ কই না, আমার মনের থেকে, আমার ইচ্ছা শক্তি থেকে আমার মালিক আমাকে ইশারা দিয়ে বলে, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে এই শিক্ষাটা দিতে পারবা। বাবা দেখবেন আপনার বাড়ির কাছে, আপনার ঘরের কাছে পীরের দরবার, আপনার গ্রামে পীরের দরকার, আপনার বাড়ির আশেপাশে দুই একটা গ্রামে অনেক পীরের দরবার, কিন্তু আপনার মন মজে না। কেন মজে না? কারণ ওই জায়গার প্রেম আপনার হয় নাই। আপনি যার, তার সাথে দেখা মাত্র আপনার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, একটা টান শুরু হয়ে যাবে, বিনা তারের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। সরকার গানটা গাইতো, তোরে দেখলেই আমার মনে হয় না জানি আগের দেখা হয়েছিল কোথায়। নওশের চান মহিম পাগলকে এমন ভাবে ধরছে, কই তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি তোমাকে ছাড়বো না। অবশেষে দরবারে নিয়ে গেছে। দিনের পর দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, নওশের আর বাড়ি যায় না। বাবা মায়ের একটি ছেলে, বাবা মা আত্মনাদ করে, কান্না করে, ফিরে আসতে বলে, তাও আসে না। ময়মনসিংহ কোর্টে গিয়ে কেস করছে, মামলা করছে। মহিম পাগল আমার ছেলেকে জাদু টুনা করে কাছে রেখে দিয়েছে, আমাকে আসতে দেয় না। আমি আমার ছেলেকে ফেরত চাই, আমার একটি মাত্র ছেলে। যখন নোটিশ চলে আসছে দরবারে, নওশের এবং মহিম চান পাগল কোর্টে গিয়ে হাজির।
দাঁড়িয়ে ডেকে বলেছিল আমার পক্ষে কোনো উকিল লাগবে না, আমি আমার বয়ান করব, আমি আমার কথা বলবো, আমি আমার উকিল হয়ে। ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করে বলেছিল আমার দয়ালকে একটা প্রশ্নও তোমরা করিও না, সমস্ত প্রশ্ন আমাকে করো। আমি কত বড় অপরাধী, কত বড় দোষী, আমার জন্য আমার পাগলের আজকে এই কোর্টে হাজির হইতে হইছে। আরে প্রশ্ন করা হয়, আপনি আপনার বাবার একটি মাত্র সন্তান, নওশের পাগলকে মহিম পাগল জাদুটুনা করে তার কাছে রাখছে, এটা কি সত্য? আপনি বাড়ি যান না? কয় আমি বাড়ি যাই না। আপনার বাবা আপনাকে নিতে আসছে, তাও যান নাই? বলে না। কয় আপনি কি আপনার বাবার একটি মাত্র ছেলে? কয় এটা আমি জানি না। কেন জানো না? ডাক দিয়ে বলেছিল আপনি আমার বাবাকে একটু জিগান্ত, আমি মায়ের গর্ভে আসার আগে আমার আরো কত ভাই বোন আমার বাবার দেহ থেকে নষ্ট হয়ে গেছে, তাদের জন্য কি কারণ নামে একদিনও কেস মামলা করছে? তাদের পিছনে কখনো ছুটেছে? এই সন্ধানটা কখনো নিয়েছে? আর আমি এই দুনিয়াদারির মোহমায়া ত্যাগ করে আমি এমন একটা মহামানবের সন্ধান পেয়েছি যার কাছে থাকলে আমি একজন মুক্ত মানুষ হতে পারবো, আমি একজন ভক্ত হতে পারবো। আমার আব্বা আমার পাগলের নামে মামলাটা করছে, আপনি আমার আব্বাকে জিগান্ত। ম্যাজিস্ট্রেটের কলমটা থেমে গিয়েছিল। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলেছিল আমি আমার জীবনে যতগুলো কেস মামলার রায় দিয়েছি এই রকম কেস মামলার জীবনে কখনো আমি সম্মুখীন হই নাই। মহিম পাগলকে ডাক দিয়ে বলছিল পাগল আপনি আমারে গ্রহণ করেন, আমাকে মুরিদ করেন, আমারও তো জানার দরকার এই দেহ জমিটা মাপার সন্ধান। এই মহিম চান পাগল ম্যাজিস্ট্রেটকে নওশের চান পাগলের হাতে তুলে দিয়েছিল। গুরু ভিন্ন কেউ এই সন্ধান আমায় দিতে পারবে না। এই জায়গাটা ব্যর্থ বাবা, আমি আমার বাউলকে ধরে রাখতে পারি নাই। গুরু তাদের থেকে কখনো দূরে যায় না, কাদের গো যাদের দেহ বাসাটা ভালো। আমার খালেক পাগল যদিও 4 বছর ধরে পর্দা নিছে, সব ভক্তের সামনে কিন্তু আসে না রে। ডাকার মতন যারা ডাকে দয়ালুদের সামনে এসে হাজির হয়, রহমতের হাত বাড়িয়ে দেয়, সবার ডাকে কাছে আসে না, দেখাও দেয় না। তাই বলি আমার এও জন্ম বিফলে গেল, এই দেহটা আমার গুরু সেবায় না লাগিল, এই দুঃখ কি যাবে মরিলে? মানব জনম দিয়ে গুরু আমায় কেন বা পাঠালো? স্থূলের গুরু পিতা মাতা, না পারলাম তাদের সেবা করতে, না পারলাম আমার দয়ালের সেবায় লাগতে। সে দেখি বেলা বেশি নাই, কখন কোন দিন ডাক চলে আসে, নিতে হয় বিদায়। পারি নাই গো। ওই যে ওই পাশের হারমোনিয়াম মাস্টার ওস্তাদ বলছে একটু ব্যথা পাইলেও মা কই আমরা ডাক দেই, দিতেই হবে গো। মা বাবা বিনা স্বার্থে ভালোবাসে, দয়াল মুর্শিদ বিনা স্বার্থে ভালোবাসে। আপনার স্ত্রী এইভাবে এসেছি একা, এসে জুটলো দোকা, সেই রসে হয়ে ভেকা, পেয়ে সাধের একটি ময়না, জনম ভরে পুষবেন তাকে দিয়ে কত শাড়ি আর গয়না, একটু স্বার্থের হানি হলে সেও ফিরে চায় না, একটু স্বার্থের হানি হলে আর চাইব না। সব জায়গায় শুধু বাবা মাগো, আপনি না খাইলে আপনার মা খাবে না। বেলা 12টা 1টা 2টা বেজে যায়, গান করি বাড়িতে যাই,
আবার ঘুম থেকে উঠি রান্না বাড়া করি, এই যে শুরু করে তারা একটু খা একটু খা। অনেক খেয়াল করে দেখলাম 3টা 4টা 5টা বাজলেও আমি না খাইলে মাই খায় না। পথের দিকে চেয়ে থাকে, সন্তান যদি বাইরে থাকে কখন বাড়িতে আসবে। এই অপেক্ষার পথগুলো একমাত্র বাবা মার জন্যই গো। এই মাইকের আওয়াজটা যত দূরে যাচ্ছে, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইদের জন্য অনুরোধ করে বলি, বাবা মা আছে, বাবা মার মনে কখনো কষ্ট দিয়েন না। পিতা কাবা, মা হলো মদিনা। হারিয়ে গেলে শত কাঁদলেও আর মিলবে না গো। বর্তমান সময় বাবা মাকে রেখে সন্তান যায় শ্বশুর বাড়ি বউ নিয়ে ঈদ করতে, আহারে তাদের জন্য কোনো ঈদ না। নবী ডেকে বলেছিল ঈদ তাদের জন্য যাদের ঘরে বাবা মা আছে। প্রতিদিন ঈদের বছর আসলেই নিজে গোসল করার আগে মা বাবাকে গোসল করায় দিতে হবে। কারণ একটা সন্তানকে একটা মা বাবা কতদিন যে গোসল করে দিছে এর কোনো হিসাব বের করা যাবে না। নিজে নতুন পোশাক পরার আগে মা বাবার শরীরে পরায় দিতে হবে, মুখে সেমাই তুলে দিতে হবে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। ঈদ তাদের জন্য। ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে 7 থেকে 8 বছরের একটা ছেলে অঝরে কাঁদে। নবীজি কাছে গিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? ছেলেটা কেঁদে দিয়ে বলেছিল, হুজুর আমার তো মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। ঈদের দিন আমি কার পায়ে হাত দিয়ে সালাম করি, কাকে খাওয়াই, কাকে গোসল করাই, কাকে নতুন পোশাক পরাই, কে আমাকে জড়িয়ে ধরবে, কপালে চুম্বন করবে, আমার মুখ দেখে দুঃখ বুঝবে, আমার তো এই জায়গাগুলো নাই। নিজের যদি একটা পাগল বাবাও বেঁচে থাকে রে লালচান ভাই, ওই বাবাটারে বাবা কইলে যে আত্মতৃপ্তি হয়। হাজার হাজার মানুষকে বাবা বাবা বললে আত্মতৃপ্তিটা হয় না। নিজের যদি একটা মা থাকে পাগলি, পাগল হোক, তারপরেও নিজের মাটারে মা কইলে যে আত্মতৃপ্তি হয়, এটা অন্য কাউকে ডাকলে হয় না। আমার নবীজি অঝরে চোখের পানি ছেড়ে কাঁদে আর ডেকে ডেকে বলে, বাজান রে তোর মতো এতিম আমি নিজেও রে, আমি নিজেও যে তোর মতো এতিম। বাবাকে কখনো চোখে দেখি নাই। একটু বড় হতে না হতে আমার মা সেও আমাকে রেখে চলে গেছে। আবার বলতেও জগতে আর কেউই নাই রে। মাগো আমি জনমে রে মাগো আমি জনমে হারাইছে সেই তো জানে ভবে হারানোর যন্ত্রণা রে জানো হইলাম মাগো আমি জানো কি করিব কোথায় গেলে
সুখে দুঃখ কেউ বুঝে না আমার দরদের নাইকো বাবা আমার নাইকো জোরে আমি জনমে দুঃখী রে হইলাম মাগো আমি জনমে ইয়েতিম রে হইলাম দুঃখে পড়ে যেই ডাল ধরি আমি সেই ডাল ভেঙে আমি জনমে ইয়েতিম রে হইলাম আমি জনমে কতদিন হয় দেখি না তোরে রে দেখা যাওয়া সে আমি জানো নাই আপন জন এই ভব সারে আমি জনমে ইয়েতিম রে হইলাম মাগো আমি জনমে দুঃখী রে হইলাম ও পরাণ বন ধুয়ারে জীবন যাইবা আগে দিও ও পরাণ বন ধুয়ারে খালে পাগল আরে জীবন যাইবার আগে দেখা দিও আমার যত মনে ব্যথা ওরে দয়া আমার যত মনে ব্যথা ইস্কান্দার চান ভক্তের যত মনে আশা ও অসীম বাবা সেই দিনে রায় জীবন যাইবা আগে দেখা দিও ও পরাণ গো ধুয়ারে ও খালে চান জীবন যাইবার আগে দেখা দিও ভালে গেছে আমার যত মনে
মাথা রেখে রহিব ঘুমায়া জনমের ঘুম দিব খালেক চান তোমার বুকে যাইয়া দয়াল তোমার বুকে মাথা রেখে করিব ঘুমায়া জনমের ঘুম দিব আমি তোমার বুকে যাইয়া তোমার বুকে মাথা রেখে রহিব ঘুমায়া জনমের ঘুম দিব ইস্কান্দার সান তোমার বুকে যায় এই দিন আর কইব না ঘুমাসে না ওরে সেদিন আর কইব না ঘুমাসে না সেদিন আর কইব না ঘুমাসে না ও দয়াল একলা ঘরে প্রিয় জীবন যাইবার আগে দেখা দিও ও পরাণ বন্ধুয়ারে মোশারফ পাগল এই জীবন যাইবার আগে দেখা দিও ওরে দয়াল আমার যত মনে আশা লেগে যায় আমার যত মনে আশা ও দিদার চাঁদ সেই দিনে পুরায়া জীবন যাইবার আগে দেখা দিও পরাণ বন্ধুয়ারে আমার জীবন যাইবার আগে দেখা দিও লালচান ভাই রে জগৎবাসী দেখুক আসি তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইব সেদিন মুছে লেগে দিদার চান দিদার চানা সিমি চানা মার রে দরদি জগৎবাসী দেখো কাশি তোমার বুকে আমি দয়াল আমার যত কলঙ্কের দাগ যাইব সে দিন মুছে সেই দিনে আসিয়া তুমি
খালেক চাঁদ সেদিনে আসিয়া তুমি খালেক পাগল সেই দিনে আসিয়া তুমি ও মোশারফ পাগল সঙ্গে করে নিও জীবন যাইবা আগে দেখা দিও ও পরাণ বন্ধুয়ারে ইস্কন্দার চাঁদ পরাণ যাইবার আগে দেখা দিও ওরে দয়া আমার যত মনে আশা খালেক চাঁদ আমার যত মনে আশা ও দিদার চাঁদ সেই দিনে পুরায় জীবন যাইবার আগে দেখা দিও ও পরাণ বন্ধুয়ারে আবুল চাঁদ এই প্রাণ যাইবার আগে দেখা দিও সেই দিনের দিন শেষের দিন নাই রে বেশি বাকি তোমারে দেখিয়া যেন যায় মোর পরাণ সেদিনের দিন শেষের দিন নায়ার বেশি বাকি তোমারে দেখিয়া যেন যায় মোর পরাণ পাখি খালেক চাঁদ সেই দিনের দিন শেষের দিন নাই রে বেশি বাকি তোমারে দেখিয়া যেন যায় মোর পরাণ পাখি এই মিনতি করে রাখি ওরে আমি এই মিনতি করে রাখি খালেক পাগল এই মিনতি করে রাখি ও তোমার আবুলের সঙ্গে নিও পহরান যাইবার আগে দেখা দিও ও পরাণ বন্ধুয়ারে খালেক পাগল পরাণ যাইবার আগে দেখা দিও
আমার ইস্কান্দার চান, আমার মোশারফ পাগল, আমার অসীম বাবা। এই জীবনে যাইবার আগে দেখা দিও। একটা প্রশ্ন আমার কাছে করছে, এটা আপনাদের মনে আছে, আমারও মনে আছে। গুরুর কাছে তিনটা জিনিস চাওয়া যাইব না, আচ্ছা কইছে না বাবা? আমার তো মনে হয় গুরুর কাছে কোনো কিছু চায়া নেওয়ার না, গুরু যদি দয়া করে না দেয়। হাদিসে এরকম একটা বিষয় আছে বুখারী শরীফে, আপনি চায়া একটা দায়িত্ব নেন, এটা আপনি চায়া নিলেন, আর আমরা সমাজের 10 জন আপনার উপরে ওই ভারটা দিলাম, দুটো কি এক জিনিস? কিরে বাবা, আমি যদি চায়া নেই, হ্যাঁ ভাই আপনার কাছে আমার চাওয়া আমার এই এলাকার মেম্বার বানান, আপনারা আমার ভোট দিয়ে বানাইলেন, আর আমি চাইলাম না কিন্তু আপনারা ঘর থেকে ধরেই না আমারে মেম্বার বানাইলেন বা চেয়ারম্যান বানাইলেন, এইটা একটা বিষয়। এই জন্য আল্লাহ পাক বলছে তুমি যদি আমার কাছে চাইয়ে নাও তাহলে তোমার আমার কাছে জবাবদিহি করতে হবে, আর আমি যদি তোমাকে ইচ্ছা করে দিই তাহলে আমার পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিলাম, তার জন্য আমি আল্লাহ তোমার সাথে আছি। এটা বুখারী শরীফের বর্ণনা। গুরুর কাছে কোনো কিছুই চাইয়া নেওয়া যাবে না। কি যাইব? এক নাম্বার কি রে ভাই তুমি কো? ঠেলাবতী না খেলাবতী? এটা আছে খেলাবতী আর আছে ঠেলাবতী। গাড়ি নষ্ট হলে দাগ কে নেয় না বাবা, ঠেলে নেয়, এরকম আছে ঠেলাবতী আর হলো খেলাবতী। খেলাফত এটা গুরুর কাছ থেকে চাই নেওয়া যাবো না, চাইলেও গুরুর মন চাইলে দিব, না চাইলে না দিব। সে গুরুর কাছে আমি দেখি না তো কোনো জিনিস চাওয়া যায়। আমি যাই যদি কই গুরুর মানে আল্লাহ মাফ করো, এই গুরুর মেয়েটা খুব সুন্দর লাগছে, তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দেব, কি বল? হ্যাঁ, গুরু আমার লগে লগে তালাক মারবো না? আমি যে যদি দয়াল তোমার পোলাটা খুব পছন্দ হয়েছে, আমার এই যে মেয়েটা তোমার লগে বিয়ে, ওই পোলার লগে গুরু যে খাটে হয়, খাটটা আমার পছন্দ হয়েছে, যদি দয়াল তোমার খাটটা খুব ভালো লাগছে, এটা আমি বাইতে নিয়ে যাই, এটা আমি বাইতে নিয়ে হুমু, এরকম অনেক কিছুই হইব না। গুরু যদি দয়া করে দেয় তাহলে কাজে লাগবো, নাহলে লাগবো না। এখন তো আমরা গুরুর দরবারে যাই, দয়াল একটু দোয়া করেন, যে পাশে একটু জায়গা আছে না, এটা যেন কিনবার পারি। কি ওই যে কালকে গান গেলাম, এই মনে আছে? পিসাব শেষে আমাকে কি কইল, কয় জোর করে ওই যে হাসিব চান্দের কাছে একটা মুরিদ করাইছে, হাসিব চান্দের শুয়ে রয়েছে, ডাক পাঠাইছে, দয়াল ওঠেন মুরিদ করেন, যে যে ডাক পারে কে তুমি করা পারো না, তুমি করো, কয় না দয়ালে আপনার করুন লাগবে। হাসিব চান বিপদ বইরে ওইটা মুরিদ করছে, তো মুরিদ জন করেছে, কয় দল খালি মুরিদ নেই কাম আছে, কয় কি কাম, কয় এর এলাকার চেয়ারম্যান বানাই দুন না, বুঝছেন তো? বলে মুরিদ হচ্ছে চেয়ারম্যান হচ্ছে, নামক এলাকায় কয়েকজনের আমার ইমাম বাড়ির মুরিদ হয়েছিল, যখন ইলেকশন আছে না, কতটি মেম্বার পট করে যায় মুরিদ হয়েছে, মানে যাতে পাস করে, আল্লাহর মতো পাসও করছে, কিন্তু পাস করার পরে বিশ্বের বাড়ি আর যায় আসে না। একটা গান গাই, মূল্যবান একটা গান গাই, এই গানটা অনুযায়ী চলেন, কাজে লাগবে। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, মন যার সাথে নাই, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে? তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু
ভজন হবে। তুমি জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র তোমার ওরে মনে জাগবে আনন্দ। একবার তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। একবার তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ। পাপি দেহ হবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। তার সাথে নাই প্রেম প্রীতি, তার সাথে নাই, তার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি করবো জানে না রে অভ্রান্ত মন। কিসে গুরুর ভজন হবে জানে না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে পেলে প্রিয়া কিংবা প্রিয়জন। প্রাণবল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। কাছে পেলে প্রাণবল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও মুর্শিদের ভোগে। মুখে যাহা মিঠা লাগে ছুটে দাও মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে তাহার লেগে এই প্রাণ কান্দের বাজান। পরাণ কান্দে তাহার লেগে তার পূজাতে থাকো বোঝে। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যার আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে কোনো ভেদ বিধান। সবার চাইতে গোপন পীড়িত তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরসে কত্রে করাই মনোবহারিতে ভরে। পঞ্চরসে কত্রে করাই মনোবহারিতে ভরে। রাধা বল্লভে কয় খেলো যারা বল্লভে কই রাধা বল্লভে কয় খেলো যারা প্রেমের মরা মরছে ভোগে। শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসবে। জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে। তুমি জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। গানটা শুধু গাইলাম, গানের মধ্যে কোনো কথা বলি নাই। কারণ এটা একটা দামি গান বাবা। যাহার বদন দেখা মাত্র তোমার মনে পাওয়া আনন্দ, তাকে বুকে জড়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করেও গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে।
এই গানের ব্যাখ্যা যার জানা থাকবে না তাহলে সে তো এই গানটা অনুযায়ী চলতে পারবে না। হ্যালো প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মানে কি? হ্যালো হাতের জায়গায় হাত, হ্যালো চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, পেটের জায়গায় পেট, কপালের জায়গায় কপাল, মানে প্রতি অঙ্গে প্রতি অঙ্গটা লাগাইতে হবে। এখন হিসাবে আসেন। হ্যালো কিরে ভাই, এই যে গান গেলাম কত বাবাজিরা বুকে বুকে বুক মিশালে কোনো সমস্যা আছে? এই বুকটা যদি একটা নারীর সাথে মিলে দিলে তো সমস্ত মেনে নেব না, নিব। আর যদি কেউ ধৈরা ফেলায় তাহলে তুই বেজাল বাজান, তাহলে গানটাকে মিথ্যা হইব কি? আমার মনে হয় গানটা মিথ্যা হওয়ার কথা না, কেবল আমি বুঝি নাই এই ব্যাপার। তাহলে এই যে কুলঙ্গের কথাগুলো, আমি যে হাত পাও এই অঙ্গ, এই অঙ্গের কথা এই গানে বলে নাই, আবার এই অঙ্গের কথাটাই বলছে কিন্তু এইভাবে বলে নাই। আপনি আমি যখন মুড়ি দিছি, বায়াত হইছি, সব টেটু দিছি, সব দিয়ে দিছি না কিছু বাকি রাখছি? হ্যাঁ, যদি সব দিয়ে থাকি তাহলে হাত রাখা, এই চোখটা কার, এই কপালটা কার, পাউডা কার? যদি তারে আমি দিয়ে থাকি তাহলে এটা তার হয়ে গেছে, আর ওইটা যখন তার দেওয়া হয়ে গেছে তাহলে প্রত্যেক অঙ্গে প্রতি অঙ্গে গুরু সঙ্গ হইতেছে। আর যার এরকম দেওয়া হয় নাই তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গের সঙ্গ হয় নাই। এই দুনিয়াদারির যে সঙ্গ, এই যে জড়ে ধরা, এই জড়ে ধরা সঙ্গের কথা বলে নাই, অনেকে ভুল বুঝতে পারে, যেই কারণে গানের এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলাম। এখন কি একটা বিচ্ছেদ গানকে শেষ দিয়ে দিই নাকি? রশিদ সরকারের গাবো না বিজয়ের গাবো না, না আমার মন মতো গাবো? একটা গান করে শেষ দিব। হাতে মোলাকাত, বেঁচে থাকলে হবে সাক্ষাৎ। আজকে যথেষ্ট আনন্দ গুরু গোসাইরা পাইছে। বাবারা, মুর্শিদের নামে, আল্লাহর নামে, রসুলের নামে, মা বাবার নামে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলায়, সেটা যদি মোহাম্মতের পানি হয়, আর সেই পানি দিয়েই 7টা দোজকের আগুন আল্লাহ পাক নিভাই দিব। দোজকের আগুন নিবানোর মতো আর কোনো পানি নাই, একমাত্র আশেকের চোখের পানি ছাড়া। একটা আশেক যখন তার মুর্শিদকে স্মরণ করে, রসুলকে স্মরণ করে, যখন 2 চোখের পানি ঝরে আর একটা ভাইকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, আমরা দেখি পানি, আমরা মুসলাম, কাপড়ে গেল না, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠায় দেয়। ওই যে দেখো আমার আশেক বান্দা, সে আশিকি অবস্থায় চোখের পানি ঝরতেছে, এইটা তোমরা একটা কৌটার মধ্যে ভরে নিয়ে আসো, এইটা আমার জাহান্নামের আগুন লিভাইতে কাজে লাগবে। আশেকের 1 ফোঁটা চোখের পানি ছিটিয়ে দিব, সমস্ত জাহান্নামের আগুন সেদিন মিটে যাবে, নিভে যাবে। তাহলে বাবা, একজন মানুষ কানলে আমরা যেন তার সাথে কোনো দুর্ব্যবহার না করি। একটা বিদায়ের গান গাইতাম, গরিবি করো, গরিবি করো। খুলে নফসিন জায়গাতুল মউত, যে জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান মরে নেয় কবরস্থানে, আর হিন্দু মরে যায় শ্মশানে। এখানে কারো মাপ নাই বাবা। যাবি যেদিন শ্মশান ঘাটে,
বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে দোলায় চড়ে মন যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ছেলেটি হাই সঙ্গে দিবে এক মুঠতি গোটা কয়ে করি দুই চোখে তু লসি পাতা আর মাটির এক মুঠতি গোটা কয়ে করি দুই চোখে তু লসি পাতা আর মাটির পরনের দামি কাপড় নিবে সেদিন কেড়ে বাঁশের দোলায় চড়ে মন যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সেদিন যে ছেলেটি ডেকেছিল পিতা সেই ছেলেটি তোর মুখেতে জ্বলবে দারুণ চিতা প্রথম সেদিন যে ছেলেটি ডেকেছিল পিতা
চকলেটি তোর মুখেতে জ্বলবে দারুণ চিতা ছেড়ে যাবে বন্ধু ভাতা খাঁচা ডরে ছেড়ে যাবে বন্ধু ভাতা খাঁচা রবে পরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে সকলি রে পরকে আপন ভেবে রে তুই পাখি সাদের ঘর দয়াল রে তোর বড় আপন আর সকলি পরকে আপন ভেবে রে তুই বাতি সাধের ঘর আর সকলি যাবার বেলায় দয়াল বলে তাকে সকল ছেড়ে যাবার বেলায় দয়াল বলে তাকে সকল ছেড়ে গুরুবল 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 সকল ছেড়ে সোনার শ্মশান ঘাটে বাসে দোলায় চড়ে